নমস্কার। আজ আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। শ্রীমা তার বিভিন্ন ভক্ত সন্তানকে স্বপ্নে মন্ত্র দিয়েছিলেন। মায়ের সেই সব ভক্তদের স্মৃতিতে শ্রী মায়ের অমৃত মধুর কথা আমরা শুনব। মা ছিলেন অন্তর্যামী। মায়ের কাছে আগত কোনো ভক্তের মনে কোনো ইচ্ছা জাগ্রত হলে সেটা মাকে বলার প্রয়োজন হয় না, তার আগেই মা তাদের মনের ইচ্ছা পূর্ণ করে দিতেন। মায়ের সন্ন্যাসী সন্তান শ্রীমতী ক্ষীরোদাবালা রায় বললেন, কলিকাতার লেডি ডাক্তার শ্রীমতী প্রমোদা দত্তের বাড়ি আমাদের দেশে। তিনি আমাদেরই আত্মীয়া। তাহার স্বামীও ছিলেন ডাক্তার, তাহারা ব্রাহ্ম। শ্রীমতী প্রমোদা দত্ত একদিন মাকে দর্শন করতে চাইলেন। আমাকে লইয়া যাওয়ার জন্য বিশেষভাবে ধরিলেন। একদিন প্রস্তুত হইলাম। তিনি ডাক্তারি পোশাক না পরিয়া একখানা লাল পেড়ে কাপড় পরিলেন, পায়ে জুতোও দিলেন না, মাথায় গঙ্গা জলের ছিটা লইয়া রওনা হইলেন। মায়ের বাড়িতে ঢুকিয়া ওপরে উঠিয়া সিঁড়ির পাশের ঘরটিতেই মায়ের ধ্যানস্থ একখানা ফটো থাকিত। ইহা দেখিয়াই প্রমোদা দেবী জিজ্ঞাসা করিলেন, এ কার ফটো? বলিলাম, মায়েরই। অনেকক্ষণ চাহিয়া থাকিয়া বলিলেন, ইনি স্বয়ং রাধা। আমার হাসি পাইল। ব্রাহ্ম হইয়া এসব কি বলেন? ওপরে যাইয়া মাকে প্রণাম করিলেন। কতক্ষণ পরে সরলাদিকে মা বলিলেন, ওই খোকাকে এনে একে দেখাও তো। খোকাটি যে কাহার সে কথা আমার মনে নেই। মা এই কথা বলিতে প্রমোদা দেবী আমাকে ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, ইনি কি করে জানলেন যে আমি ডাক্তার? পরে ছেলেটিকে দেখানো হইল। বিকেল 4টায় ঠাকুরকে মিষ্টি ভোগ দেওয়া হয়েছে। মা সকলকে প্রসাদ খাইতে দিলেন, কিন্তু প্রমোদা দেবীকে দিলেন না। আমার যেন একটু লজ্জা করিতে লাগিল। এদিকে শ্রীমতী প্রমোদা কেবলই আমাকে বলিতেছেন, মা সকলকে প্রসাদ দিলেন, আমাকে কেন দিলেন না? আমি বলিলাম, তুমি মাকে বলো না, আমার হাতে প্রসাদ যা আছে তাহাকে দিতে আমার সাহস হয় নাই। পরে প্রমোদা দেবী মাকে বলিলেন, মা সকলকে প্রসাদ দিলেন, আমাকে দিলেন না কেন? মা বলিলেন, তুমি যে বাছা ব্রাহ্ম, তুমি ইচ্ছা করে না নিলে কি করে দেই? তিনি বলিলেন, আমাকে একটু প্রসাদ দিন। মাও ঠিক একটি রসগোল্লা রাখিয়া দিয়াছিলেন, উহা তাহার হাতে দিলেন। প্রমোদা দেবী প্রসাদ আঁচলে বাঁধিয়া মাকে প্রণাম করিয়া বাসায় ফিরিলেন। বরিশালের প্রেমানন্দ দাশগুপ্ত রাত্রে স্বপ্ন দেখেন এক মাতৃমূর্তি তাকে বেরিয়ে আসবার জন্য আহ্বান জানাচ্ছেন। ইতিপূর্বে মায়ের কোনো ছবিও তিনি দেখেননি। তথাপি তিনি জয়রামবাটি অভিমুখে রওনা হয়ে মাতৃ সান্নিধ্যে এলেন এবং শ্রী মায়ের মধ্যে স্বপ্নদৃষ্ট মূর্তি হুবহু দেখে বিস্ময়ে হতবাক হলেন। শ্রী শ্রী মা কিন্তু কোনো বিস্ময় প্রকাশ করলেন না, পরন্তু তিনি স্নেহমধুর কণ্ঠে চিরপরিচিত আত্মীয়ের মতো বললেন, বাবা এসেছ? আমি তোমারই জন্য অপেক্ষা করছিলুম। মায়ের গৃহী সন্তান নিরুপমা রায়ের জীবনীতে জানা যায়, তার ছোট জা কলকাতায় মায়ের কাছে মন্ত্র গ্রহণ করেন এবং তাদেরও মন্ত্র গ্রহণ করতে বলেন। স্বামীর সঙ্গে তিনি মাতৃ সকাশে 2-3 বার যান এবং দীক্ষার প্রস্তাব করতেই শ্রীমা সম্মত হলেন। কিন্তু নিরুপমা দেবীর স্বামীর মায়ের কাছে দীক্ষা গ্রহণে মানসিক সংশয় ছিল। অবশেষে একদিন শেষ রাতে এক দিব্য দর্শনে উল্লসিত হয়ে তিনি চিৎকার করতে থাকেন, ঠাকুর স্বয়ং সিংহাসনে আসীন, জ্যোতির্ময়ী মূর্তি। আমাকে ডাকিয়া বলিলেন, ওরে, ওর কাছে মন্ত্র নিতে তোর মনে দ্বিধা? যেখানে মন্ত্র নিলে পুনর্জন্ম হবে না, যা যা, কোনো সংশয় রাখিস নে। দীক্ষার পর মা বললেন, তোমার মনে যে বড় দ্বিধা ছিল। তিনি মায়ের পাদপদ্মে পতিত হয়ে কাঁদতে কাঁদতে বললেন, মা আমি আপনাকে চিনতে পারিনি। অপর এক ভক্ত সন্তান নিশিকান্ত মজুমদারের জীবনেতে ঘটে স্বপ্নে মাতৃদর্শন। তিনি বলেছেন, এক রাতে স্বপ্ন দেখি কালীঘাটের মা কালী
আমাকে চারিখানি হাত দিয়ে তুলিয়া ধরিলেন। আমি যেন ছোট্ট ছেলেটি। ওই দেবী মূর্তি নারী মূর্তিতে পরিবর্তিত হইয়া বলিলেন, তোমার ভয় কি? তারপরে একটি মন্ত্র দিয়া বলিলেন, এটি জপ করলেই তোমার সব হয়ে যাবে। এই ঘটনার প্রায় 1 মাস পরে শ্রী শ্রী মাকে দর্শন করিতে জয়রামবাটি যাই। স্বপ্নদৃষ্ট মূর্তি সম্মুখে দেখিয়া স্তব্ধ হইয়া দাঁড়াইয়া আছি। স্বপ্ন সিদ্ধির মতো বহু গৃহী সন্তানের দৃষ্টিতে শ্রী শ্রী মায়ের অন্তর্দর্শিনী সত্তার পরিচয়ও ধরা পড়েছে। মহেন্দ্রবাবু নামে এক গৃহী সন্তান বলেন, স্ত্রীর দীক্ষা দিন আমি নিচে বসিয়া ভাবিতেছি, যে প্রসাদ পাইলাম তাহা মায়েরই প্রসাদ, কিংবা সাধুরাই খাইয়া দিয়া গেল বুঝিলাম না। একটু পরে মাকে প্রণাম করিতে গিয়া দেখি তিনি একটি সন্দেশ যেন আমাকে দেখাইয়া খাইতেছেন। আমি প্রণাম করিয়া উঠিবা মাত্র উহা আমার হাতে দিয়া বলিলেন, খাও। ঠিক এমনি অভিজ্ঞতা সুরেনবাবুরও। মায়ের সম্মুখের আসনে বসে তার মনে হলো, পুঁথিতে আছে যে মায়ের পদতল রাঙা, কিন্তু পদতল তো দেখতে পেলাম না। মনে হওয়া মাত্র অমনি মা তাহার পা দুখানি সম্মুখের দিকে প্রসারিত করিয়া দিলেন। যুগপৎ আনন্দিত ও লজ্জিত হইলাম। স্বামী গৌরেশ্বরানন্দ বলিলেন, আমার সৌভাগ্য হয়েছিল মায়ের পায়ে বাতের তেল মালিশ করে দেবার। এই মালিশ করবার সময় দেখেছি মায়ের পায়ের তলা অদ্ভুত রকমের কোমল এবং হালকা গোলাপি রঙের, অথচ মা কামারপুকুর বা জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে কামারপুকুর বা জয়রামবাটি হেঁটেই যেতেন, আর জীবনে কখনো জুতো বা চটি পরতেন না। একদিন তেল মালিশ করার সময় আমার মনে হলো, মায়ের পায়ের বাত যদি আমার পায়ে আসে তো মা ভালো থাকেন, তবে খুব আনন্দ হবে। এই ভেবে মায়ের পায়ে হাত রেখে আমার ওই হাতের কনুইটি আমার পায়ের হাঁটুতে ঠেকাতেই মা আমার দাড়িতে চুমু খেয়ে বললেন, ছি, এসব কি ভাবছো? তোমরা বেঁচে থাকো, ঠাকুরের কত কাজ করবে। আমি বুড়ি হয়েছি, আর কতকাল বাঁচব। দক্ষিণেশ্বরে শ্রীমা একদিন যোগিন মাকে বললেন, যোগেন, তুমি কি শুকনো বেলপাতায় পুজো করো? যোগেন মা বললেন, হ্যাঁ মা, কিন্তু তুমি তা কি করে জানলে? শ্রীমা বললেন, আজ আমি সকালে ধ্যান করবার সময় দেখতে পেলুম তুমি শুকনো বেলপাতা দিয়ে এইটুকু বলেই শ্রীমা তাড়াতাড়ি সামলে নিয়ে বললেন, পুজো করছিলে। বুদ্ধিমতী যোগিনমার বুঝতে বাকি রইল না যে তিনি কলকাতার বাড়িতে পুজোর সময় যা করেছেন দক্ষিণেশ্বরে বসেই শ্রীমা তা জানতে পেরেছেন। তিনি স্তম্ভিত হয়ে মায়ের মুখের দিকে চেয়ে রইলেন। মাও ধরা পড়ে গেছেন দেখে লজ্জায় আর রক্তিম হয়ে যোগিন মাকে জড়িয়ে ধরলেন। সেই মুহূর্তে যোগিনমার মনে হয় তার কন্যা গনু যেন তাকে জড়িয়ে ধরেছে। স্নেহে বিগলিত হয়ে তিনি শ্রীমাকে বুকে ধরে চুমু খেলেন। পরে হুঁশ হলে তার চরণ স্পর্শ করে পায়ের ধুলো মাথায় নিলেন। দুর্গাপুরী দেবী সারদা রামকৃষ্ণ গ্রন্থে শ্রীমা সারদা দেবীর রাধা রূপের একটি চমৎকার ঘটনা সন্নিবেশ করেছেন। তিনি লিখেছেন, গড়পাড় অঞ্চলের শীতলা মাতার এক পূজারী ব্রাহ্মণ গৌরীমাকে অতিশয় ভক্তি ও বিশ্বাস করিতেন। মায়ের পূজারী হইলেও তিনি ছিলেন বিষ্ণু ভক্ত। একদিন গৌরীমার নিকট প্রস্তাব করিলেন, মাগো, বৃন্দাবন ধামে গিয়ে ব্রজেশ্বরী রাধারানীকে দর্শন করবার আকাঙ্ক্ষা হয়েছে, তোমার সঙ্গে একবার গিয়ে দেখব। গৌরীমা উত্তর দিলেন, তার এমন কি? আচ্ছা, তোমায় একদিন জ্যান্ত রাধারানী দেখিয়ে আনব। পূজারী ইঙ্গিতটা বুঝলেন না, প্রতীক্ষায় থাকেন সেই সুদিনের। গৌরীমা আসিয়া মাকে বলিলেন, শীতলার বামুনকে বলে এসেছি মা, সে একদিন জ্যান্ত রাধারানীকে দেখতে আসবে। মা প্রতিবাদ করেন, ছি, অমন কথা কি বলতে আছে গৌরীদাসী? রাধা যে চিন্ময়ী। গৌরীমা বলিলেন, আর তুমি কে? তুমিও তো চিন্ময়ী। মায়ের চিবুক স্পর্শ করিয়া গৌরীমা
ঈষৎ হাস্য করে বলেন। আরও কয়েকদিন অতীত হইল, গৌরীমা উক্ত স্থানে শীতলা মাতার পুজো দিতে গিয়েছেন। পূজারী তাহার পুরাতন প্রস্তাব উত্থাপন করিলেন। তুমি যে বলেছিলে মা, আমায় রাধারানী দেখাবে। গৌরীমা ব্রাহ্মণকে লইয়া সেই দিনই মায়ের নিকটে গিয়া উপস্থিত হইলেন এবং মাকে দেখাইয়া বলিলেন, একে ভালো করে দেখো, সাভিষ্ট দেখতে পাবে। ইনি তো মানুষ। সংশয়ে দোদুল্যমান চিত্তে ব্রাহ্মণ মাতা ঠাকুরানীকে প্রণাম করিলেন। প্রণামান্তে তাহার মুখ দর্শন করিতে মাথা তুলিলেন। বিস্ময় বিহ্বল দৃষ্টিতে দর্শন করিতে লাগিলেন মাতার মুখর বিন্দু। দর্শন আর শেষ হয় না। অবশেষে পুনরায় চরণ বন্দনা করিয়া ব্রাহ্মণ কৃতাঞ্জলি পুটে বলিতে লাগিলেন, বন্ধে রাধাং আনন্দরূপিণীং, রাধাং আনন্দরূপিণীং, রাধাং আনন্দরূপিণীং। সেদিন শীতলা মন্দিরের পূজারী ব্রাহ্মণ বিস্ময় বিহ্বল দৃষ্টিতে মাতার মুখারবিন্দে যে রাধারানীর মুখাবয়ব প্রত্যক্ষ করেছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের মাতৃজীবনীতে আরেকটি ঘটনার কথা পাওয়া যায়। শৈশবে মাহারা এক বালক শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পড়ে মায়ের কথা জানতে পারে। মায়ের শেষ অসুখের সময় সে মাকে দর্শন করতে যায়। মায়ের পাদস্পর্শ করে ছেলেটির আবেশের মতো অবস্থা হয়। গুরু ও ইষ্ট অভেদ, ঠাকুর ও মা অভেদ। ঠাকুর মাকে জগদম্বা রূপে পুজো করেছিলেন, অতএব ইনিই মা কালী। যিনি রাধা তিনিই সারদা। এই চারটি চিন্তা পরপর তার মনে দেখা দেয়। সঙ্গে সঙ্গে সে অর্ধশয়না মায়ের মূর্তির জায়গায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ যুগল মূর্তি, ঠাকুর, মা কালী এবং শ্রী রাধা মূর্তি দর্শন করে। কালীরূপ দর্শন করার সময় সে ভয়ে অভিভূত হয়ে পড়ে। মা শ্রীহস্ত দ্বারা তাকে স্পর্শ করে প্রকৃতস্থ করেন। রাধারূপ দর্শনের পর মা বলেছিলেন, তুমি বৈষ্ণব বংশে জন্মেছ, সেই সুকৃতির বলে এই দর্শন পেলে। যদি আর কখনো একে দর্শন করো, মা বলে ডেকো না। শ্রীমা কালীরূপে ধরা দিয়েছিলেন তার ডাকাত বাবা মার কাছে। শ্রীমা বলেছিলেন, লোকটা যাতে বাগদি ডাকাতের মতো রুক্ষ কথায় জিজ্ঞাসা করল, তুই কে? আর আমার পানে হাঁ করে তাকিয়ে রইল। যার সঙ্গে মায়ের কথা হচ্ছিল সেই ভক্ত জানতে চাইল, ডাকাত আপনার দিকে হাঁ করে তাকিয়ে কি দেখছিল? শ্রীমা পরে বলেছিল, কালী রূপে নাকি দেখেছিল। ভক্ত বলল, তাহলেই হলো, আপনি দেখিয়েছিলেন? শ্রীমা সহাস্যে বলেন, তা তুমি যাই বলো না কেন। শ্রীমা নিজে একবার বাগদি দম্পতিকে জিজ্ঞাসা করেছিলেন, তোমরা আমাকে এত স্নেহ করো কেন গো? বাগদি দম্পতি উত্তর দিয়েছিল, তুমি তো সাধারণ মানুষ নও, আমরা তোমাকে কালী রূপে দর্শন করেছি। কত শুদ্ধ সত্য ভক্তের যে সৌভাগ্য হয়নি। দস্যুবৃত্তিপন্ন এই ডাকাত দম্পতি অনায়াসে সেই সৌভাগ্যের অধিকারী কী করে হলো ব্যাখ্যা করা কঠিন। স্বামী অখিলানন্দর কাছে শুনেছিলাম, দীক্ষার সময় গুরু শিষ্যকে যে মন্ত্র দেন সেই মন্ত্রই শিষ্যকে গ্রহণ করতে হয়। সেই ব্যাপারে শিষ্যের কোনো অভিমত প্রকাশ করতে নেই। স্বামী অশেষানন্দ বলিলেন, কিন্তু এতদিন একটা নির্দিষ্টভাবে আমার ইষ্টমূর্তির চিন্তা করে এসেছি। যদি মা সেটা পরিবর্তন করে দেন তাহলে আমি কি করব? আমি তো তাহলে চুপ করে সেটা মেনে নিতে পারবো না। আমাকে তো মুখ ফুটে বলতেই হবে যে, মা আমার এইটা পছন্দ। বেশ কিছুক্ষণ এই রকম দুর্ভাবনায় কাটল। আমি ঘুমোতে পারলাম না। পরদিন সকালে অখিলানন্দ এবং আমি গঙ্গা স্নান সেরে উদ্বোধনের সেই অফিস ঘরে গিয়ে অপেক্ষা করতে থাকলাম। যথাসময়ে ডাক আসতেই আমি ওপরে গেলাম। মা নিজেই পুজো করলেন। তারপর মা আমাকে মন্ত্র দিলেন। সঙ্গে সঙ্গে আমার হৃদয় তন্ত্রীতে যেন ঝংকার দিয়ে উঠল। আমি যেমনটি মনে মনে চেয়েছিলাম ঠিক সেই রকম মন্ত্রই মা দিয়েছেন। আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, মা অসাধারণ,
সন্দেহ নেই। তিনি অন্তর্যামী, আমার মনের কথা সব তিনি জানেন। আমার অন্তর তৃপ্তিতে ভরে গেল। মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী অপূর্বানন্দজি বলিলেন, দেহত্যাগের রাত্রিতে শ্রী শ্রী মা দিব্য দেহে জ্যোতির্ময়ী রূপে আমায় শেষ আশীর্বাদ করেছিলেন। 20শে জুলাই 1920 সাল। রোজ যেমন ঘুমাই সেদিনও তেমনি ঘুমিয়ে পড়েছি। রাত প্রায় 1:30টার সময় অদ্ভুতভাবে মায়ের দর্শন পাই। অসাধারণ সেই দর্শন। মাকে জ্যোতির্ময়ী মূর্তিতে দেখতে পেলাম। তিনি সস্নেহে আমার দিকে চেয়ে আছেন। আমাকে মধুর স্বরে ডেকে বলছেন, বাবা আমি যাচ্ছি। এই অদ্ভুত দর্শনের মর্ম কিছুই বুঝতে পারলাম না। বুঝলাম যখন মায়ের দেহ রক্ষার মর্মন্তুদ সংবাদটি পেলাম। মা উদ্বোধনে মর্ততনু ত্যাগ করেছেন প্রায় সেই সময় যখন আমি তার দর্শন পেয়েছিলাম। গিরিশচন্দ্র ঘোষ নিজেকে মহাপাপী জেনে মায়ের সামনে যেতেন না। আপন পুত্রের টানেই একদিন মায়ের শ্রীচরণ দর্শন হলো তার। পুত্রটির অকাল মৃত্যুর পর তিনি জয়রামবাটিতে গেছেন। স্নান করে সিক্ত বসনে মায়ের চরণে প্রণাম করে মুখ তুলে তাকে দেখে বলে উঠলেন, মা তুমি? মা বললেন, হ্যাঁ বাবা আমি। যৌবনকালে বিসূচিকা রোগে যখন গিরিশ ঘোষ মরণাপন্ন, তখন হঠাৎ সে স্বপ্ন দেখে লাল পাড় কাপ শাড়ি পরে জ্যোতির্ময়ী মাতৃমূর্তি পরম স্নেহে তার মুখে মহাপ্রসাদ দিচ্ছেন। স্বপ্ন ভেঙে যাবার পরেও তার চোখে মায়ের মুখখানি ভাসছে। তার মুখে সেই প্রসাদের দিব্য আস্বাদ। এই সেই মা। তাকে কি এই মাই প্রতি মুহূর্তে রক্ষা করে চলেছেন? তবু হৃদয়ে প্রশ্ন, তুমি কীরকম মা? মা বললেন, আমি সত্যিকারের মা। গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। শ্রী সুরেন্দ্র কুমার সেন প্রথমে বেলুর মঠে গিয়ে স্বামীজির স্বামী বিবেকানন্দের নিকট দীক্ষা প্রার্থনা করেন। অবধারিত দীক্ষার দিন স্বামীজি অপর কয়েকজনকে দীক্ষা দিয়া তাহাকে ডাকিয়া বলিলেন, আমি তোর গুরু নই। তিনি দেখিয়ে দিলেন, তোকে যিনি দীক্ষা দেবেন তিনি আমার চাইতেও বড়। শুনিয়া সুরেন্দ্রবাবু মর্মাহত হইলেন। ভাবিলেন, স্বামীজির চাইতে আবার বড় কে? অনুপযুক্ত মনে করিয়া তিনি নিশ্চয়ই আমাকে ফাঁকি দিলেন। ইহার কিছুকাল পরে সুরেন্দ্রবাবু একদিন স্বপ্ন দেখেন যে তিনি ঠাকুরের কোলে বসিয়া আছেন এবং এক উজ্জ্বল দেবী মূর্তি তাহাকে বলিতেছেন, একটি মন্ত্র নাও। তাহার প্রশ্নের উত্তরে দেবী বলেন, আমি সরস্বতী। তারপর তিনি তাহাকে একটি মন্ত্র দিয়া উহা রোজ অন্তত 108 বার জপ করিতে উপদেশ দেন। কিন্তু সুরেন্দ্রবাবু ওই মন্ত্র একদিনও জপ করেন নাই। এইভাবে প্রায় 9 বৎসর কাটিয়া গেল। 1911 সনের দুর্গাপুজোর পর সুরেন্দ্রবাবু শ্রীশচন্দ্র চক্রবর্তী মহাশয়ের প্রেরণায় মাকে দর্শন করিতে জয়রামবাটি যান। সেখানে তিনি টানা 4-5 দিন থাকেন। দ্বিতীয় দিন মা তাহাকে ডাকিয়া দীক্ষা লইতে বলেন এবং তৃতীয় দিন লক্ষ্মী পূর্ণিমার দিন সকালবেলা তাকে দীক্ষা দেন। দীক্ষার সময় মা তাহার ডান হাত সুরেন্দ্রবাবুর মস্তকে এবং বাঁ হাত চিবুকে রাখিয়া দীক্ষা দিয়েছিলেন। মার দেওয়া মন্ত্রের কথা শুনিয়া সুরেন্দ্রবাবুর মনে পূর্বেকার স্বপ্ন দীক্ষার সকল কথা জাগিয়া উঠিল এবং তিনি ক্ষণেকের জন্য সংজ্ঞা হারাইয়া যখন প্রকৃতিস্থ হইলেন, তখন দেখিলেন তার স্বপ্নদৃষ্ট দেবী মূর্তি ও মায়ের মূর্তি এক। তিনি ওই স্বপ্নের কথা মাকে বলিবার চেষ্টা করিতেই মা তাহাকে বলিলেন, কেন মিলছে না? ঠিক মিলছে তো? বরিশালের শ্রী প্রেমানন্দ দাশগুপ্ত একদিন রাত্রে স্বপ্ন দেখেন যে একটি স্ত্রী মূর্তি তাহাকে আসিয়া বলিতেছেন, তুই এখনো বসে আছিস? তোর যে বয়স হয়েছে, আয় আমার সঙ্গে চলে আয়। প্রেমানন্দবাবু শ্রী শ্রী মাকে বা তাহার কোনো ছবি ইতিপূর্বে দেখেন নাই। তথাপি স্বপ্ন ভাঙিবার সঙ্গে সঙ্গে তাহার মনে হইল এ তাহারই আহ্বান।
তাই তিনি এই ঘটনার অল্প পরেই জয়রামবাটি রওনা হইলেন। সেখানে মার বাড়ির সদর দরজায় পৌঁছতেই তিনি বিস্ময়ের সঙ্গে দেখিলেন সম্মুখে তাহার স্বপ্নদৃষ্ট মূর্তি। মা তখন স্নান করিবার জন্য বাহির হইতেছিলেন। তাহাকে দেখিয়া বলিলেন, বাবা এসেছ? আমি তোমার জন্য অপেক্ষা করছিলুম। যাও এক্ষুনি স্নান করে এসো, পরে ঢেকে নেব। নিশিকান্ত মজুমদার তখন তার বয়স 24 কি 25 বৎসর হবে। স্বামী ব্রহ্মানন্দের নিকট হইতে দীক্ষা পাইবার জন্য যার পরনাই ব্যাকুল হইয়া তাহার নিকট রাঁচি হইতে একখানি পত্র লেখেন, কিন্তু উহার কোনো জবাব না আসায় তিনি পাগলের ন্যায় অস্থির হইয়া উঠিলেন। এই অবস্থায় একদিন গভীর রাত্রে তিনি স্বপ্ন দেখিলেন জগন্মাতা কালীঘাটের কালীরূপে তাহাকে চারি হস্তে কোলে তুলিয়া লইয়া বলিতেছেন, ভয় কি বাবা, আমি তো রয়েছি। এই বলিতে বলিতে এক দ্বিভুজ নারী মূর্তিতে রূপান্তরিত হইলেন। তাহার পরিধানে লাল চুল পেরে কাপড়, হাতে বালা। তিনি নিশিবাবুকে বিষসহ একটি নাম রোজ 108 বার জপ করিতে বলিয়া বলিলেন, তুমি এটি করে যাও, আর যা করতে হয় আমি করব। নিশিবাবু এই ঘটনা কাহারও নিকট প্রকাশ না করিয়া তাহার ওই স্বপ্নদৃষ্ট মাতৃমূর্তির দর্শন কিভাবে কোথায় পাইবেন তাহাই চিন্তা করিতে লাগিলেন। ঠিক সেই সময়েই শ্রী শ্রী মায়ের সন্তান শ্রী সুরেন্দ্রনাথ সরকার, ইনি ছুটিতে ছিলেন, জয়রামবাটি হইতে রাঁচি ফিরিয়া আসিলেন এবং তাহার নিকটে মায়ের নানা কথা শুনিতে শুনিতে নিশিবাবুর মনে হইল, এই মাই কি আমার সেই স্বপ্নদৃষ্ট মা? তিনি আর বিলম্ব না করিয়া সুরেন্দ্রবাবুর নিকট হইতে পথ জানিয়া লইয়া জয়রামবাটি রওনা হইলেন। বেলা অল্প থাকিতে সেখানে পৌঁছাইয়া নিশিবাবু হাত মুখ ধুইয়া মায়ের দর্শনে গেলেন এবং সদর দরজা পার হইয়া মায়ের উঠানে প্রবেশ করিতেই দেখিলেন বারান্দায় কয়েকজন মহিলা বসিয়া আছেন, আর একজন বটিতে তরকারি কুটিতেছেন। নিশিবাবুকে দেখিয়া ওই মহিলা কয়জন উঠিয়া গেলেন, কিন্তু যিনি তরকারি কুটিতেছিলেন তিনি সেই কাজেই লিপ্ত রহিলেন। উঠানের মধ্যভাগে পৌঁছাইয়া নিশিবাবু দেখিলেন তিনি তাহার দিকে চাহিয়া আছেন, ঠিক যেন সেই স্বপ্নদৃষ্ট মা। সেই চাহনি, সেই ভাব, মুহূর্তে তাহার ভিতর যেন একটা ওলট পালট হইয়া গেল এবং তাহার মনে হইতে লাগিল ইনিই জগৎ জননী, বিশ্বপ্রসবিনী, বিশ্বেশ্বরী মা। এই আবিষ্ট অবস্থায় নিশিবাবু নির্বাক নিস্পন্দ হইয়া জড়ের মতো দাঁড়াইয়া রইলেন। তখন মা বটিখানা কাত করিয়া ঘরের ভিতরে গিয়া হাতের ইশারায় তাহাকে ডাকিলেন। নিশিবাবু ঘরের ভিতরে গিয়াও তেমনি নীরবে মায়ের মুখের দিকে চাহিয়া রহিলেন। ক্ষণপরে ওই নিস্তব্ধতা ভঙ্গ করিয়া মা তাহাকে জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, আমায় কি করে চিনলে? নিশিবাবুর চোখে জল দেখা দিল। রুদ্ধ কণ্ঠে কিছু বলিলেন, শুনিয়া মা হাসিলেন। ওই হাসির সঙ্গে নিশুবাবু তাহার স্বাভাবিক অবস্থা ফিরিয়া পাইয়া মার চরণে লুটাইয়া পড়িলেন। ইহার পর মা তাহার স্বপ্নে দেওয়া মন্ত্রের দ্বারাই তাহাকে পুনরায় দীক্ষা দিলেন। মায়ের এক ভক্ত তাহার 2 দিনের অভিজ্ঞতার কথা এইভাবে লিপিবদ্ধ করেছেন। তিনি বলছেন, একদিন উদ্বোধনের বাড়িতে গিয়ে নিচের তলায় বসিয়া ভাবিতেছি, মা যদি কিছু খাইতে খাইতে আমাকে প্রসাদ দেন, তাহা হইলে বুঝিব তিনি আমাকে খুব ভালোবাসেন। আধ ঘণ্টা পরে মাকে প্রণাম করিতে গিয়া দেখি তিনি একটি সন্দেশ খাইতেছেন। আমাকে দেখিবা মাত্র বলিলেন, বাবা এইটুকু খেয়ে তারপর প্রণাম করো। আর একবার জয়রামবাটিতে ইচ্ছা হইল মার পায়ে ফুল চন্দন দিব, কিন্তু এই বিদেশে এসব কোথায় পাইব? এইরূপ ভাবিতেছি, এমন সময়ে মামাদের একটি ছোট্ট মেয়েকে দিয়ে মা ফুল চন্দন পাঠাইয়া আমাকে বলিয়া পাঠাইলেন, ছেলে যদি অঞ্জলি দিতে চায় তাহলে এখন এসে দিতে পারে। একবার জয়রামবাটিতে একটি নবাগত ছেলের দীক্ষার দিন বৈকালে উপস্থিত অপর একটি ভক্তের
হঠাৎ কলকাতায় ফিরিবার আবশ্যক হয়। তাহার একাকী বিষ্ণুপুর পর্যন্ত হাঁটিয়া যাওয়া কষ্টকর হইবে মনে করিয়া মা ওই নবদীক্ষিত ছেলেটিকে তাহার সহিত ফিরিতে বলিলেন। ভোর রাত্রে যাওয়া স্থির হয়। ছেলেটির মনে সাধ জাগিয়াছিল যে মা খাইতে খাইতে তাহাকে একটু প্রসাদ দিবেন, কিন্তু তাহা আর পূর্ণ হইল না দেখিয়া সে অন্তরে একটা ব্যথা অনুভব করিতে লাগিল। তারপর ভোর রাত্রে রওনা হইবার সময় ওই ভক্তটির সহিত মাকে প্রণাম করিতে গিয়া ছেলেটি দেখিল মা বারান্দায় দাঁড়িয়ে আছেন। তাহারা প্রণাম করিতেই মা বলিলেন, একটু দাঁড়াও, এবং তিনি তখনই ঘরের ভিতরে গিয়া একটি ছোট্ট ডালায় করিয়া কিছু মুড়ি আনিয়া ওই ভোর রাত্রেই ছেলেটির সম্মুখে 2-1 মুঠো মুড়ি মুখে দিলেন। তারপর মুখের কিছু মুড়ি ডালার মুড়িতে মিশাইয়া ডালাটি তাহার হাতে দিয়ে বলিলেন, এবার তো হয়েছে। এই শ্রেণীর আরেকটি কাহিনী আরও চমৎকার। জয়রামবাটিতে একদিন রাত্রে বাহিরের ঘরের বারান্দায় কয়েকটি ভক্ত শুইয়াছিলেন। শেষ রাত্রে ঘুম ভাঙিলে তাহাদের একজন বলিলেন, সন্ধিক্ষণে যদি একবার মায়ের দর্শন মিলত, এই বলিয়াই তিনি গান ধরিলেন, ওঠো গো করুণাময়ী, খোলো গো কুঠির দ্বার। গান শেষ হইতেই তাহারা আনন্দ ও বিস্ময়ের সহিত দেখিলেন মা বাহিরের দরজা খুলিয়া দাঁড়াইয়া আছেন। তখন তাহারা সকলে গিয়া একে একে মাকে প্রণাম করলেন এবং তারপরেই মা আবার দরজা বন্ধ করিয়া ভিতরে গেলেন। মা একবার কয়েকদিনের জন্য জয়রামবাটি হইতে কামারপুকুরে আসিলে একটি ভক্ত মানে কটকের বৈকুণ্ঠবাবু মাকে দর্শন করিতে সেখানে আসেন। দ্বিতীয় দিন মাকে প্রণাম করিতে গেলে মা তাকে জিজ্ঞাসা করেন, তুমি বাড়ি যাচ্ছ কবে? ভক্তটি বলিলেন, মা, আমি বেলুর মঠ দেখি নাই, মঠ হয়ে পরে বাড়ি যাব। ইহাতে মা বলিলেন, এখন মঠে গিয়ে কাজ নেই, তুমি আজই বাড়ি যাও। কিন্তু মার এই আদেশ শুনিয়াও ভক্তটি তখন মনে মনে তাহার মঠে যাইবার সংকল্পই বজায় রাখিলেন। যাহা হোক, কোনো কারণে সেদিন তাহার আর যাওয়া হইল না। পরদিন রওনা হইবার সময় মা তাহাকে পুনরায় বলিলেন, তুমি এখান থেকে একেবারে ঘরে যেও, এখন মঠে বা এখানে ওখানে কোথাও গিয়ে কাজ নেই, ঘরে গিয়ে বাপ মায়ের সেবা করো, এখন বাবার সেবা করা উচিত। ভক্তটি লিখিয়াছিলেন, আমি এবার মার আজ্ঞা শিরোধার্য করিয়া আমার সংকল্প পরিত্যাগপূর্বক কোয়ালপাড়া মঠ হইতে বাড়ি আসিলাম। যাইবার সময় বাবার শরীর ভালো দেখিয়া গিয়াছিলাম। বাড়ি ফিরিয়া দেখি বাবার বড়ই শক্ত ব্যারাম হইয়াছে। আমি পৌঁছবার 6-7 দিন পরেই বাবা দেহ রক্ষা করিলেন। দ্বিতীয়বার বৃন্দাবন হইতে ফিরিবার সময় শ্রীমা পিতলের একটি ছোট বালগোপালের মূর্তি সঙ্গে আনিয়াছিলেন। ওই মূর্তিটি সম্বন্ধে মা বলিয়াছিলেন, আগে ওকে আমি এমনি রেখে দিয়েছিলাম। একদিন শুয়ে আছি, দেখি যে মূর্তিটি হামা টেনে টেনে খাটের কাছে এসে বলছে, আমায় যে আনলে, এমনি করে ফেলে রেখেছ, আমার কি খিদে পায় না, খেতে দেবে না? শুনে বললুম, না বাবা, খেতে দেব বই কি। পরদিন মা মূর্তিটিকে পুজো করিয়া ঠাকুরের সিংহাসনের ওপরে রাখিয়া দেন ও তখন হইতে উহাকেও নিত্য ভোগ দিতেন। কোনো অল্প বয়স্কা ভদ্র কুলবধূ সৃষ্টি মায়ের নিকট দীক্ষা লইয়া শ্বশুর বাড়ি চলে যান। সেখানে তিনি নিত্য জপ ধ্যান করিলেও মন্ত্র ঠিক উচ্চারিত হইতেছে কিনা এই বিষয়ে সন্দেহ উপস্থিত হইল। 3 বৎসর পরে সৌভাগ্যক্রমে গুরুদর্শন হইলে তিনি নিজের সন্দেহ মিটাইতে চাহিলেন। তাহার কথা শুনিয়া শ্রীমা বলিলেন, সে কত দিনের কথা বাছা, আমার কি আর মনে আছে? তুমি কিছু বলো না মা, একটু অপেক্ষা করো, ঠাকুরকে জিজ্ঞাসা করে আসি। এই বলিয়া মা ঠাকুর ঘরে গেলেন এবং কিছুক্ষণ পর ফিরিয়া আসিয়া বলিলেন, হ্যাঁ মা, তোমাকে কি এই মন্ত্র দিয়েছিলুম? বধূটি স্বীকার করিলেন যে উহাই তাহার মন্ত্র। তখন শ্রীমা বলিলেন, তবে ওইটিই জপ করো, ওতে কোনো ভুল নেই। বাগদার শ্রী শশীভূষণ মুখোপাধ্যায়
শক্তি মন্ত্রের প্রার্থী হইলে মা বলিলেন, বাবা, তোমার ভেতরে তো রামকে দেখছি। তোমাদের বংশের সকলে কি রাম মন্ত্রের উপাসক? রাম আর শক্তি তো অভিন্ন, তবে আর রাম মন্ত্র নিতে ক্ষতি কি? বস্তুত ওই বংশের সকলে রাম মন্ত্রের উপাসক ছিলেন। স্বামী তন্ময়ানন্দ কোয়ালপাড়া হইতে জয়রামবাটি যাইতে যাইতে ভাবিতেছিলেন যে মায়ের একটু সেবা করিতে পারেন তো বেশ হয়। গিয়া দেখেন মা তেলের বাটি কাছে রাখিয়া পা দুইখানি ছড়াইয়া বসিয়া আছেন। ভক্ত তেল মাখাইতে লাগিলেন এবং মা কোন পায়ে কিরূপ মাখাইতে হইবে বলিয়া দিতে লাগিলেন। এই রূপে স্বাদ মিটাইয়া প্রায় 25 মিনিট তেল মাখানো হইলে মা বলিলেন, এবার হয়েছে তো, এখন নাইতে যাই, ঠাকুরের পুজো করতে হবে। শ্রী হেমচন্দ্র দাশগুপ্তকে জয়রামবাটিতে দীক্ষাদানের পর শ্রীমা করজপ শিখাইয়া দিলে তিনি পদ্ধতি ঠিক করিয়া ধরিতে পারিতেছেন না দেখিয়া শ্রীমা বলিলেন, তুমি সুরেনের কাছে শিখে নেবে। সুরেনবাবু থাকেন রাঁচিতে আর হেমবাবু যাইবেন চট্টগ্রাম কর্মস্থলে। সুতরাং তিনি মাকে বলিলেন, এ কেমন করে হবে? মা শুধু বলিলেন, তা হয়ে যাবে। পরে গোয়ালন্দের স্টিমারে হঠাৎ পরস্পরের সাক্ষাৎ হইল। সুরেনবাবু রাঁচি হইতে ঢাকা যাইতেছিলেন। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী সারদা মায়ের তার এই বিভিন্ন ভক্ত সন্তানদের স্বপ্নে মন্ত্র দান এবং মায়ের ভক্তদের মনের ইচ্ছার কথা মাকে বলার আগেই সেই ইচ্ছা পূরণ হয়ে যাওয়ার বিভিন্ন ঘটনার কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।